প্রথমে এই ভিডিওটি দেখুন। غيرته حي على شيبته كلهم له فدوى يرحون من خزرة عيون علي كلهم يهابونه ما تنظر السوء الحرب غطاها بمثوله الله صاحب كربلاء ساحقني بجدامه والله اغلى من الذهب قاعد يسحقون। সহিহ বুখারী হাদিস নম্বর 6576 ও 6583 নম্বর হাদিসে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি তার সমস্ত উম্মতকে পান করাবে। তো এক শ্রেণীর উম্মত সেই হাউজে কাউসারের পানি পান করতে আসবে, তো নবীজিও তাদেরকে পানি পান করাতে যাবে। তখন ফেরেশতারা নবীজিকে রুখে দেবে, দাঁড়ান, এদেরকে পানি খাওয়াবেন না। আপনি চলে যাওয়ার পরে আপনার দিনকে এরা পরিবর্তন করেছে, আপনার দিনকে এরা ছিলিবিলি খেলেছে। তখন নবীজি নিজে এদেরকে বলবে, দূর হও, দূর হও, বের হয়ে যাও। নবীজি নিজে বার করে দেবে। তো আমার তো মনে হয় ওই সমস্ত ব্যক্তিগুলিকে আজ আমরা চোখে দেখতে পেয়ে যাচ্ছি, নবীজি যাদেরকে তেড়িয়ে দেবে। কারণ এরা কি করছে, যারা ইসলামে নেই, যারা হাদিসে নেই, যারা কোরআনে নেই, কোনো জাল হাদিসে নেই, এরকম তারা মিছিল করতে হবে। আর মিছিল করতেছে তো করতেছে, হাতের মধ্যে নবীজির ঝান্ডা আছে, নবীজির নামের ঝান্ডা আছে, তারা ডিজে বক্স বাজিয়ে গান বাজাতে বাজাতে যাচ্ছে। এরা কি নবীজিকে সম্মানিত করছে না নবীজিকে ছোট করছে? যখন রাস্তার মধ্যে কোনো অ্যাম্বুলেন্স যাবে, এই ভিড়ের তারা যেতে পারবে না। যখন কোনো ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাবে, কোনো ব্যক্তি তার প্রয়োজনে, তার বিপদে ওই রাস্তাতে যাবে, কিন্তু সে সময় যেতে পারবে না, তারা কি দোয়া করবে? তারা কি এই নবীর নামটা থেকে কি বলবে? এদের নবী এই শিক্ষা দিয়েছে, তাহলে এদের নবী এই মানুষ ছিল। তাহলে এই ব্যক্তিগুলো কী করছে? নবীকে নিচে নামাচ্ছে। এরা কত বড় কত বড় জাহেল এরা। এদের যে সমস্ত বক্তাগুলি এই মিছিল করতে বলেছে, যেই সমস্ত বক্তাগুলি এই মিছিলের করার কথা বলেছে, এই বক্তাগুলি হচ্ছে মূর্খ জাহিল। এরা কীভাবে একটা শরিয়াতের হারাম জিনিসকে হালাল বানিয়ে নিচ্ছে। ইসলামে গান বাজনা, নাচ গান সম্পূর্ণ হারাম। এরা নবীর নাম, হাতে পতাকা আছে, সেই পতাকা নিয়ে কত বড় সাহস এদের, যে নবীর নাম হাতে নিয়ে, হাতে নবীর নামের পতাকা নিয়ে এরা ডান্স করতে করতে যাচ্ছে, আবার নবী দিবসের দিনে। আমরা মুসলমান কখন এটা বরদাস্ত করব না, এটা মেনে নিতে পারবো না যে এরা নবীর নাম হাতে নিয়ে ড্যান্স করতে করতে যাবে। আমার তো মনে হয় এই সমস্ত যুবক ব্যক্তিগুলো যারা ড্যান্স করতে করতে যাচ্ছে, হয়তো এরা 1 জানুয়ারির দিনে এরা গ্রামের মধ্যে ডিজে বক্স এনেছিল, নাচ গান করছিল, হয়তো কিছু মুচুল্লি এসে বলেছিল এগুলি করা হারাম, এগুলো ছেড়ে দাও, হয়তো তারা বন্ধ করে দিয়েছিল। তখন এই যুবকগুলি মাথা মেরেছে, ঠিক আছে আমাদের এখন করতে দেয় না, আমরা নবী দিবসের দিন মিছিল করব, ডিজে বক্স বাজাবো, নাচ গান করব, বিভিন্ন কাজ করব। এরা হারাম জিনিসকে হালালের লেবেল বানিয়ে এই কাজগুলি করছে। আমি এই সমস্ত যুবকগুলিকে বলতে চাই, ঠিক আছে তোমরা 1 জানুয়ারিতে ড্যান্স, নাচ গান যা খুশি তাই করো, আমরা বাধা দেবো নি, কিন্তু নবীর নাম নিয়ে, নবীর ঝান্ডা হাতে নিয়ে এই সমস্ত কাজগুলো করে আমরা বরদাস্ত করবো নি। এগুলি নবীর নাম নিচে নামানো হচ্ছে, মুসলমান সমাজকে নিচে নামানো হচ্ছে, মুসলমানকে মানুষ খারাপ চোখে দেখবে। এই নবী দিবসের দিন আমাদেরও গ্রাম অঞ্চলে দেখা যায় মিছিল বেরোয়, কিন্তু খুব শান্তভাবে মিছিল বেরোয়, একটা লাইন ধরে বের হয়। তারা এরকম তার নাচ গান করে না, তারা সুন্দরভাবেই যায়। আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় ঘরে ঘরে নবী দিবসের দিন তারা লাইটিং করছে, তারা আলো জ্বালাচ্ছে, নিজেরা একটু ভালো মন্দ খাবার খাচ্ছে, নিজেরা ঘোরাফেরা করছে, একটু আয়োজন মতন করে। তো আমি এই সমস্ত ব্যক্তিগুলোকেও বলতে চাই, এরা মনে করছে আমরা সঠিক করছি, আমরা তাদের মতো নাচ গান করিনি, আমরা ড্যান্স করিনি, আমরা ডিজে বাজাইনি, আমরা তো সাধারণ মিছিল বেরিয়েছে। কোনো ব্যক্তি একটা ছোট নারকেল গাছ নিয়ে এসে তার একটা ঘরের কানাচে বসিয়েছে, খুব ছোট একটা, সে মনে করতেছে এই গাছটা এরামই থাকবে, গাছটা কি এরামই থাকবে, 10-15 বছর পর গাছটা বিরাট হয়ে যাবে, তাকে জায়গা দিতে হবে। ঠিক যারা এই নবী দিবসের দিন এখন নাচ গান করেনি, এখন ওরাম তারা ডিজে বক্স বাজায়নি, তারা খুব শান্তভাবে করছে, তারা হয়তো করে নেই, কিন্তু তাদের ছেলেপুলেরা হয়তো তাদের থেকে হয়তো বাড়াবাড়ি করে দেবে। সিয়ারা এক সময় লাঠি খেলা খেলতো, এদেরকে মানুষ হয়তো দেখতে যেত, মানুষ মনে করতো এদের লাঠি খেলা খেলতেছে, সেরকম তো কিছু নয়। হতে হতে কী হলো, এরা আস্তে আস্তে এরা মূর্তি পর্যন্ত বানাতে শুরু করলো। এরা মূর্তির সামনে পুজো করছে, মূর্তির সামনে চক্কর লাগাচ্ছে। তাহলে এরা কত বড় একটা মারাত্মক শিরকের কাজ করতে শুরু করে দিল। ঠিক যারা এই নবী দিবসের দিন তারা হয়তো এখন মিছিল খুব শান্তভাবে করছে, ঘরগুলোকে সজ্জিত করছে, মনে করছে আমরা তো ভুল করিনি। কিন্তু ওই নারকেল গাছ যেরকম তারা বড় হয়ে যাবে 15 বছর পর, ঠিক এই যে সমস্ত লোকগুলো এই নবী দিবসটা হালকাভাবে পালন করছে, এরকম তারা হালকাভাবে মিছিল করে, হয়তো 10 বছর পর তাদের থেকে হয়তো এদের ছেলে সন্তানরা আরও বাড়াবাড়ি করবে। হয়ে গেছে অনেক ছেলে, আমাদের খবর নেই। আর নবীজি বলেছে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, আর 73টা দলের মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, আর একটি দল জান্নাতে যাবে। তখন সাহাবীরা বলল ওই একটি দল কারা? তখন নবীজি বলল আমি আর আমার সাহাবী যেই পথে চলেছে, আর সেই পথে যেই ব্যক্তিরা চলবে তারা যাবে জান্নাতে। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা
শেষ বিদায় হজের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বয়ান করছিল, লোকেদের সামনে কিছু নসিহাত করছিল, তখন আল্লাহ তাআলা সূরা মায়েদার আয়াত নম্বর 3 নাজিল করলেন। সেখানে আল্লাহ তাআলা বলছে, আজ তোমাদের দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। কারণ আল্লাহ দিন ইসলামকে কোরআন ও হাদিসের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছে। কত নামাজ, কিভাবে রোজা রাখবে, কিভাবে তাহাজ্জুদ পড়বে, কিভাবে দাওয়াতের কাজ করবে, কিভাবে সমাজে চলাফেরা করবে, কিভাবে বিয়ে করবে, বিভিন্ন সামাজিক বিভিন্ন জীবনযাপনের সমস্ত কাজ, আমল, জীবনযাপন, ব্যবসা, সমস্ত জিনিস কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার আয়াত নম্বর 3 নম্বর এটাই বলছে। আজ যারা এই সমস্ত নবী দিবসে মিছিল করছে, গান বাজনা করছে, এটি কিন্তু ইসলামের নয়, এরা ইসলাম থেকে বাইরে করছে, এরা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে, কত মারাত্মক কাজ করতেছে।